আচ্ছা, কোন কোন খাবার বা সাপ্লিমেন্ট আমরা নিলে এই ধরনের মাথা ব্যথা থেকে আমরা দূরে থাকবো? আমি বলি যে বাড়ির সুষম খাবার খান। হুম। যে খাবারগুলোতে আপনার মাইগ্রেনের অ্যাটাক বাড়িয়ে যায় আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি জানতে পেরেছেন সেগুলো অ্যাভয়েড করুন। আচ্ছা। জল ঠিক পরিমাণ পান করতে হবে, শরীরে জল অল্পতা বা জল শূন্যতা তৈরি না হয়। হুম, অ্যালকোহল, স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এবং চিজ হুম, জাতীয় হুম, জিনিস হুম, কম খাবেন, প্রসেসড খাবার হুম, কম খাবেন। হুম, 4টে সাপ্লিমেন্ট আছে মাইগ্রেনের প্রুভেন বেনিফিট হুম, আছে। হুম। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আচ্ছা। একটা কোকিউ, হুম, একটা রাইবোফ্লাভিন বা ভিটামিন বি টু হুম, হুম। আর ভিটামিন ডি। আচ্ছা। এই 4টের প্রুভেন বেনিফিট আছে, স্টাডি আছে, তাতে প্রমাণিত হয়েছে এই সাপ্লিমেন্টগুলো মাইগ্রেনের অ্যাটাক কমায় বা আচ্ছা। মাইগ্রেনের অ্যাটাক হতে বাধা দেয় আচ্ছা। যারা এগুলো খায়। হুম, সেটা একজন ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী খেতে হবে। আপনার মাইগ্রেন হচ্ছে বলে আজীবন খেলে তো হবে না। না, তার একটা নির্দিষ্ট ডোজ আছে, সময়সীমা একদমই আছে, একদমই সেই একদম। অনুযায়ী খেতে হবে। যে আমার এই ভিডিও শুনে দোকান থেকে কিনে কিনে না, খেতে আরম্ভ না, করলে না, তারপর না। টক্সিসিটি হলো, সেটা তো কাম্য নয়। হুম, আর চেষ্টা করতে হবে লেট নাইটে না খেতে আচ্ছা। এবং পেট ভরে না খেতে, আচ্ছা। পেটের কিছু অংশ খালি রেখে খেতে। হুম, টাইমলি আপনি যদি খাবার খান, সুষম খাবার খান, যে খাবারগুলো হুম, বললাম সেই খাবারগুলো যদি বাদ দেন এবং রাত্রে খাবারটা যদি খুব লেট নাইট না করেন, হুম। তাহলে আপনার মাইগ্রেন অ্যাটাক কম হবে। এবার হঠাৎ করে আমার মাইগ্রেনের অ্যাটাক হয়েছে রাত্রেবেলা বা যে কোনো সময়। তো সেই সময় বা সেই মুহূর্তে আমরা এটাকে কি করে কমাবো আর কি? মাইগ্রেনে অ্যাটাক কমাতে গেলে ঘরটা অন্ধকার হতে হবে, আচ্ছা। একটু হাঁটাচলা করতে হবে। হুম। শুয়ে থাকলে অনেক সময় মাইগ্রেন অ্যাটাক বেড়ে যায়। 3 নম্বর, হুম, খুব জোরে সাউন্ড, বাড়িতে কিছু সাউন্ড সিস্টেম বাজলে বা জোরে কথা বললে সেগুলোকে বন্ধ হুম, করতে হুম, হবে। হুম। মানুষ তো তার সুইচ মেরে বন্ধ করা যাবে মানে না। আপনি যে যে শান্ত জিনিসগুলোর ঘরে। জন্য মানে উত্তেজিত হয়ে যান, সেটা মিউজিক হতে পারে, লাইট হতে পারে, এক্স্যাক্টলি। হ্যাঁ, সেইগুলো থেকে আপনাকে দূরে চলে আসতে থাকতে হবে। হবে। খুব তীব্র হুম, গন্ধ, হুম, সেটা থেকে দূরে হুম, থাকতে হুম, হবে। অল্প অল্প করে জল পান করতে পারেন, হুম, জলটা একটু উষ্ণ হলে ভালো হুম, হয়। হুম, হুম। বরফ আচ্ছা। মাথায় কপালে আপনি ঘষতে পারেন 10 থেকে 15 মিনিট। হুম। তাতে নার্ভ যেগুলো হাইপার সেন্সিটাইজড হয়ে গেছে সেগুলো শান্ত হয়ে গিয়ে মাইগ্রেনের ব্যথা কমে, এটা প্রমাণিত। আচ্ছা, এটা। কিছু ওষুধ আছে প্যারাসিটামল এবং তার সঙ্গে ক্যাফিন মেশানো, হুম, সেটা আপনি খেতে পারেন এসওএস বেসিসে, রেগুলার নয়। রিজাট্রিপ্টান বলে একটা ওষুধ আছে যেটা মাইগ্রেনের অ্যাটাকে খাওয়া যায়, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খেতে হবে। আচ্ছা। এবং শেষে যেটা আপনার কাছে জানতে চাইবো যে এটা থেকে কি চিরতরে মুক্তি পাওয়া যাবে না? মাইগ্রেন থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব না, আচ্ছা। কিন্তু মাইগ্রেনের অ্যাটাক থেকে অনেকাংশে আপনি চিরতরে মুক্তি পেতে পারবেন আচ্ছা। যদি আপনি লাইফস্টাইল মডিফাই করেন। ওজন বেশি থাকলে হুম, কমানো, হুম, মিল স্কিপ না করা। হুম, মিল স্কিপ করলে মাইগ্রেনের অ্যাটাক বাড়ে। হুম, কারো কারো ক্ষেত্রে হট বেভারেজ কিছু আছে যেগুলোতে মাইগ্রেন অ্যাটাক বাড়ায়, হট চকলেট, কারো কারো ক্ষেত্রে কফি। আমরা জানি কফি মাইগ্রেনে কাজে লাগে, কারো কারো ক্ষেত্রে কফি উল্টোটাও হতে পারে। হতে পারে। আর যারা মেডিটেশন এবং যোগা করেন তাদের মাইগ্রেন অ্যাটাক কম হয়। আচ্ছা। তো আমার মনে হয় এই আপনি যা যা তথ্য আমাদের সঙ্গে শেয়ার করলেন, তো আমাদের যারা দর্শক তারা নিশ্চয়ই উপকৃত হবেন। এরপরও যদি আপনাদের মাইগ্রেনের ব্যথা যদি কন্ট্রোলে না আসে, তো আপনি নিশ্চয়ই একজন চিকিৎসকের কাছে যাবেন। আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।